সুন্দর শীতের সকাল। রাজুদা তার দোকানে সমস্ত কিছু খাওয়ার সাজিয়ে বসেছে আর বলছে, পরোটা আর আলুর তরকারি মাত্র 20 টাকায়। খেয়ে যান খেয়ে যান। মাত্র 20 টাকায় 2 পিস পরোটা আলুর তরকারি মাত্র 20 টাকায়। আসুন আসুন। শীতের ভোরবেলা রাস্তার মোড়ে রাজুদা তার পরোটার দোকানে পরোটা বিক্রি করছে। একেই শীতকাল, ভীষণ ঠান্ডা, চারিদিকে কুয়াশা। একটা লোক আস্তে আস্তে রাজুদার দোকানের দিকে এগিয়ে আসছে, সকালে টিফিন করবে বলে। দিন দাদা, আমাকে পরোটা আর ঘুগনি এবং সাথে ডিম ভাজা দিন, খুব খিদে পেয়েছে। দাদা, আপনার পরোটা বেশ ভালোই খেতে, তবে এর সাথে যদি অন্য কিছু তরকারি হতো না তাহলে বেশ জমে যেত। আর যদি এর সাথে আর একটা আপনি ডিম ভাজা দিয়ে দেন তাহলে তো সেরা হতো। তাহলে ভাই 20 টাকায় আর পরোটা দিতে পারবো না, তখন আবার পরোটারও দাম বেড়ে যাবে। কোনো অসুবিধা নেই, তা হোক না। আচ্ছা ঠিক আছে, কাল থেকেই না হলে আপনার জন্য সেই ব্যবস্থাই করে রাখবো। দোকানের সমস্ত খাবার বিক্রি হয়ে যাওয়ার পর রাজুদা সবকিছু গুছিয়ে বাড়ি ফিরছে আর মনে মনে ভাবছে, কালকে তাহলে দোকানে গরম গরম ডিম ভাজবো, কিন্তু এই আলুর তরকারির বদলে কি করা যায়? হ্যাঁ, ঘুগনি। ঘুগনি হলে বেশ ভালোই হয়। আমার বউটা বেশ ভালো ঘুগনি বানাতে পারে। বউকে বললে অবশ্যই ঘুগনি বানিয়ে দেবে। আরে আজকে সব বিক্রি হয়ে গেছে তাই না? তাড়াতাড়ি চলে এসেছো যে। তাহলে কালকে রান্নার জন্য আলু কেটে রাখি বলো। না গো, আলুর তরকারি এখন আর তেমন বিক্রি হচ্ছে না জানো, তাই ভাবছি কাল থেকে ঘুগনি বানাবো। আমি বাজার থেকে মটর এনেছি, তুমি ওগুলো ভিজিয়ে রেখো। কাল বরং ঘুগনি বানিয়ে দিও, একটু রেস্ট করি, আবার তো সেই সকাল সকাল উঠতে হবে। শোবে বলছো? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ভাত খেয়ে শুয়ে পড়ো। গরম গরম ভাত আর তরকারি করেছি, মাছের ঝাল করেছি, তোমার জন্য রেখেছি। হ্যাঁ তাহলে ওটাই করি। খেয়ে দিয়ে বরঞ্চ একটু ঘুমোই। তুমি ঘুগনি বানিয়ে রাখবে, তারপর দুজনে মিলে পরোটা বানাবো। গরম গরম মাছ দিয়ে ভাত খেয়ে রাজুদা ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে দু চোখে ঘুম নেমে আসে। এদিকে রাজুদার বউ উনুনের ধারে বসে রান্নার করতে থাকে। আমার হাতে একবার ঘুগনি খেয়েছে যে সে বারবার ফিরে এসেছে। আমার হাতের ঘুগনির টেস্ট আছে, আমাদের বেশ ভালোই লাভ হবে, তাহলে দেখা যাক। কি গো, ওঠো ওঠো বলছি, পরোটা তৈরি করতে হবে তো। পরোটা তৈরি করবে তো? ওঠো ওঠো ওঠো, সময় যে চলে যাচ্ছে। কখন তৈরি করবে এতগুলো পরোটা? তাড়াতাড়ি ওঠো। কি ঠান্ডা গো বউ! ভোরবেলা উঠে রান্না করা কি কষ্ট বলো তো। কি আর করার আছে, করতে তো হবে। চলো। বলো তো বউ, এই ভোরবেলা 2টো থেকে উঠে এতগুলো পরোটা তৈরি করা কি মুখের কথা? তবে তুমি ছিলে বলে সম্ভব হয়েছে, না হলে আমি যে একা হাতে কি করতাম। দেখবে, আমি যে তরকারি করে দিয়েছি না, সেটাতে পুরো তুমি ভাইরাল হয়ে যাবে। সবাই একদম হাত চেটে পুটে খাবে। সবাই এখন নাক ডেকে ঘুমোচ্ছে, আর আমি আর তুমি রান্না করছি। ভোরবেলা রাজুদা সব জিনিসপত্র মাথায় করে নিয়ে চলে গেল তার দোকানে। সব সাজিয়ে বসে বলতে থাকে, আসুন আসুন, পরোটা আর ঘুগনি খেয়ে যান, সঙ্গে একটা ডিমের ভাজা মাত্র 40 টাকা, মাত্র 40 টাকা। রাজুদার দোকান খোলার সাথে সাথেই দুই একজন করে লোক আশেপাশে এসে ভিড় করে রাজুদার হাতের এই গরম গরম পরোটা খাওয়ার জন্য। দিন দাদা, আমাকে পরোটা আর ঘুগনি এবং সাথে ডিম ভাজা দিন, খুব খিদে পেয়েছে। আহ, দারুণ হয়েছে দাদা, পরোটাগুলো কি নরম, তার সাথে ঘুগনিটা একদম সেরা হয়েছে, একদম সেরা। টেস্ট যেটা হয়েছে না দাদা, দারুণ, একদম দারুণ।
দেখতে দেখতে একজন লোক এসে ফোন দিয়ে ভিডিও করতে থাকে রীতিমতো। রাজুদাকে ভীষণ বিরক্ত করছিল। আরে দাদা, আপনি কি করছেন? কি ফোনে ভিডিও করছেন কেন? দয়া করে সবাইকে খেতে দিন। আপনি কি খাবেন বলুন, আমি এক্ষুনি আপনাকে দিচ্ছি। আরে দাদা, আপনার ভিডিও করে ছাড়লে আপনি ভাইরাল হয়ে যাবেন, অনেকে এসে ভিড় করবে, তখন আপনার উপকার হবে। আমার কথার উত্তর দিন, এত কমে আপনি কিভাবে দিচ্ছেন? আরে আরে, আমাকে কাজ করতে দিন। ও দাদা, আমাকে কাজ করতে দিন, সবাইকে খাবার দিতে দিন। আপনি যদি এভাবে ভিডিও বানাতে থাকেন, আমার যে কাজের ভীষণ অসুবিধা হচ্ছে। আরে দাদা, আপনার ভিডিও করে ছাড়লে আপনি ভাইরাল হয়ে যাবেন, অনেকে এসে ভিড় করবে, তখন আপনার উপকার হবে। আমার কথার উত্তর দিন, এত কমে আপনি কিভাবে দিচ্ছেন? ও আমার ঠিক পুষিয়ে যাচ্ছে, এতে আমার কোনো অসুবিধে হচ্ছে না। কাঠের উনুনে রান্না করি, বউ সঙ্গে অনেক সাহায্য করে দেয়। তাছাড়া সবাই যদি বেশি দামে বিক্রি করে, সাধারণ মানুষরা কি করে খাবে বলুন তো? তাই আমি একটু কম দামে দিচ্ছি। আপনি কিভাবে সব করছেন যদি একটু বলতেন? দেখুন মশাই, কাজটা তো খুবই কষ্টের। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ, বাড়িতে গিয়ে বেশিক্ষণ ঘুমোতেও পারি না। পরের দিনের পরোটা ঘুগনি বানাতে হয়, বউ বা কতটা হেল্প করবে বলুন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন খাবার দেই, পরে কথা বলবো। আপনি পরোটা খাবেন তো? হ্যাঁ দাদা, আমি অবশ্যই পরোটা খাবো, আর আপনার ভিডিওটা নেটে ছেড়ে দেব। দেখবেন না, আপনি ভাইরাল হয়ে যাবেন। ঘরের ভেতর বসে আছে রাজুদা আর রাজুদার বউ। হ্যাঁ, বলো কি গো, তুমি ভাইরাল হয়ে যাবে? তখন তো আমাদের অনেক লাভ হবে, অনেক বিক্রি বাড়বে বলো। হ্যাঁ, তা ঠিক, কিন্তু ফোন নিয়ে যারা ভিডিও করে তারা বড্ড জ্বালাতন করে। এইভাবে কি ব্যবসা করা যায় বলো? লোকে ভিডিও দেখে আসবে, কিন্তু তাতে তো আমাদের পরিশ্রমটাও বাড়বে বলো, তার সাথে আবার ঝামেলাও বাড়বে। আচ্ছা চলো চলো, এখন বসে থেকে লাভ নেই, এখন একটু শুয়ে পড়ি চলো। পরের দিনও সকালবেলা যখন রাজুদা খাবার নিয়ে দোকানের কাছে উপস্থিত হয়, আগে থেকেই দেখে একজন ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে। আরে, আপনারা আগে থেকে দাঁড়িয়ে আছেন যে? আমি তো দোকান খুলি সকাল 7টা। চলে এসছি, সঙ্গে ভিডিও করতে হবে তো, ভালো ভিউ আসছে আপনার ভিডিওতে। না না, কোনো ভিডিও হবে না। আপনাদের ভিডিওর চক্করে আমার বেচাকেনা যে বন্ধ হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলবো না লোককে খাবার দেব? না না দাদা, ভিডিও হবে না। আমার তো কোনো হেল্পার নেই, পুরো কাজটাই আমাকে দেখতে হয়। আমার কাজের বড্ড অসুবিধা হয়। আমার জন্যই আপনি ভাইরাল হচ্ছেন, আর আমাকেই আপনি ভিডিও করতে দেবেন না? এটা ঠিক নয় রাজুদা। কে বলেছিল আপনাকে ভিডিও করতে? আমি কি আপনাকে ডেকেছিলাম ভিডিও করার জন্য? আপনি নিজের ইচ্ছায় এসেছেন ভিডিও করতে। ভিডিও করার জন্য কি আপনার কাছ থেকে পারমিশন নিতে হবে? আমি ব্লগিং করি, আমি ভিডিও করতেই পারি। আমার জন্যই ফেমাস হলে আর আমাকেই এমন করে বলছেন? অহংকার অহংকার রাজুদা, রাজুদার অহংকার হয়ে গেছে। এই বলে ক্যামেরাম্যান আর রাজুদা মারপিট করতে থাকে। মারপিট ঠেলাঠেলি করতে করতে রাজুদা ক্যামেরাম্যানকে জোর করে ঠেলে দেয়, আর রাজুদা ছিটকে পড়ে খাবারের পাত্রের ওপর। সমস্ত পাত্রগুলো মাটিতে গড়িয়ে পড়তে থাকে, তার সাথে ভেতরে রাখা খাবার সব নষ্ট হয়ে যায়, ধুলো লেগে যায়। রাজুদা মাথায় হাত দিয়ে বসে কান্না করতে থাকে। হায় হায় হায়, আমার সমস্ত খাবার নষ্ট করে দিল রে। হায় হায় হায়, আমার সমস্ত খাবার নষ্ট করে দিল। ওইদিকে ততক্ষণে গন্ডগোল দেখে ক্যামেরাম্যানগুলো ভয়ে পালিয়েছে। রাজুদা মাথায় হাত দিয়ে বসে আছে, খালি পাত্র নিয়ে বাড়ি চলে আসে। তাড়াতাড়ি ঘরে আসতে দেখে রাজুদার বউ বলে, কি হলো গো, তুমি এত তাড়াতাড়ি চলে এলে কেন? সবে তো 8টা বাজে। তুমি চিন্তা করো না, কাল থেকে আমি যাব তোমার সাথে, তারপর দেখছি কে কে আমাদের মতো সাধারণ মানুষকে কাজ করতে দেয় না। ভোরবেলা উঠেই ভালোভাবে রান্না করে রাজুদা আর রাজুদার বউ দুজনে মিলে মাথায় করে খাবারগুলো নিয়ে দোকানের কাছে যায়। তারপর দোকানে খাবার সাজিয়ে বসে। একটা একটা করে লোক আসতে থাকে, খাবার খেতে শুরু করে। এমন সময় আবারও
কয়েকটা ক্যামেরাম্যান এসে হাজির হয়। রাজুদা, রাজুদা আজকে আমাকে ভিডিও করতেই হবে, নয়তো আমি কিন্তু... তুমি আবার আজকে এসেছো? তোমার লজ্জা নেই? তোমার জন্য কালকে আমার ব্যবসা লাঠে উঠেছে, তোমার জন্য আমার সমস্ত খাবার নষ্ট হয়েছে। দাদা একটা ইন্টারভিউ দাও। দাদা তুমি এত ফেমাস হয়ে গেছো, তোমার কাছে এত লোক আসছে, তোমার কেমন লাগছে এবারে তুমি শুধু বলো। রাজুদার বউয়ের এবার মাথাটা যায় গরম হয়ে। আপনি একটা সাধারণ মানুষকে ব্যবসা করে খেতে দেবেন না? না, আপনি কি মানুষ? আপনি কে? আপনি এভাবে আমাকে বলছেন? আমি যেই হই না কেন, আমি আমার মনুষ্যত্ব হারাইনি। একটা মানুষকে জ্বালাতন করছেন দিনের পর দিন। আপনি কি করছেনটা কি? হ্যাঁ, আপনি কি পরোটা খাবেন? তাহলে আসুন, আমি আপনাকে দিচ্ছি। আর যদি ভিডিও করতে হয় তাহলে এখান থেকে চলে যান, আমাদের বিরক্ত করবেন না। আমরা কাজ করতে করতে আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না, এটা অসম্ভব। অহংকার, অহংকার, এবারে দেখবে অহংকারের পতনের মূল্য হবে। কিসের অহংকার দেখতে পাচ্ছেন বলুন তো? ভোর 2টো থেকে উঠে গাধার মতো খাটি আমরা দুজনে, তারপর কাজ সেরে দুমুঠো ভাত খেয়ে আবারও কাজের জন্য বসে পড়ি, জোগাড়ে লেগে যাই। এই শীতে এত কষ্ট করে কাজ করি, 4 থেকে 5 ঘন্টা মোটে রেস্ট পাই সারা দিনে, তাও সেটা মাঝে মাঝে সম্ভব হয় না। এটা আমাদের অহংকার হয়ে গেল? তাহলে এটাই আমাদের অহংকার। খাবার খেয়ে প্রশংসা করুন, খাবারে কোনো ভুল থাকলে সেটা বলুন। আমাদের মতো মানুষকে বিরক্ত করবেন না, আপনাদের জন্য কাস্টমারগুলো বিরক্ত হচ্ছে। দেখুন দেখুন রাজুদা, বইয়ের ব্যবহার দেখুন। রাজুদা একটা ইন্টারভিউ দাও। আপনি কি এখান থেকে যাবেন, না আমি ঝাঁটা নিয়ে ঝাঁটা পেটা করব? রাজুদার বউয়ের মাথা তখন ভীষণ গরম হয়ে যায়, তাই তার বউ তখন দোকানের কোণে রাখা ঝাঁটা নিয়ে ক্যামেরাম্যানগুলোর দিকে দৌড়ে যায়, আর ক্যামেরাম্যানগুলো ভয়ে দৌড়ে পালায়। রাজুদা তারপর থেকে শান্তিতে ব্যবসা করতে থাকে। আস্তে আস্তে রাজুদার ব্যবসা ভালোভাবে বেড়ে ওঠে।